السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে محبতের সাথে দরুদে ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. 20তম বার্ষিক মাহফিল আসুন্নাহ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রফেসর ডক্টর খন্দকার আনম আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাহুল্লাহর সুযোগ্য সাহেবজাদা শেখ ওসামা খন্দকার হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, আজকের মাহফিলের আরও সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেছেন আসুন্নাহ ট্রাস্টের অন্যতম ট্রাস্টি, আসুন্নাহ ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি মহোদয় মোহতারাম আব্দুর রহমান হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আজকের মাহফিলে আলোচনা করবেন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় আলোচক শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আরও আলোচনা পেশ করবেন ডক্টর ইমাম হোসেন হাফিজাহুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা কায় মনোবাক্যে প্রার্থনা করি আসুন্নাহ ট্রাস্ট কর্তৃক আয়োজিত আজকের এই প্রোগ্রামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল আর মঞ্জুর করেন। সকলেই মহব্বতের সাথে বলি আল্লাহুম্মা আমিন। অসংখ্য অগণিত দুরূদ ও সালাম মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন শফিউল মুজনিবিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, আমরা মাহফিল উপলক্ষে যারা এসেছি, মাহফিলের প্যান্ডেলের আশেপাশে এখনো ঘোরাফেরা করছি, আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করছি মাহফিলের প্যান্ডেলে এসে বসে যাওয়ার জন্য। একটি প্রোগ্রাম, এটি শুধুমাত্র কর্তৃপক্ষের সহযোগিতায় এটি সফল হয় না। যারা মাহফিল করতে আসে এবং যারা বলতে আসে, যারা শুনতে আসে, সবার সহযোগিতা কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই আসুন্নাহ ট্রাস্টের আজকের এই মাহফিল এবং আগামী 2 দিনের প্রোগ্রামে যতগুলো কথা হবে প্রত্যেকটা কথা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার আমল করার যেন তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন।
সম্মানিত উপস্থিতি, আমি অল্প সময়ে ইশার আজানের আগ পর্যন্ত কি নিয়ে কথা বলবো এ বিষয় নিয়ে দীর্ঘ চিন্তা করার পরে আমি একটি জায়গাতে উপনীত হয়েছি যে প্রফেসর ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ দ্বীন ইসলামকে বোঝানোর জন্য মাঝে মাঝে তিনি অনেক সুন্দর সুন্দর বাক্য ব্যবহার করেছেন, অনেক সুন্দর সুন্দর কথা তিনি বলেছেন। সুন্নাহ বোঝানোর জন্য, বিদআত থেকে সতর্ক করার জন্য, মানুষদেরকে আল্লাহমুখী করার জন্য, মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখার জন্য তিনি অত্যন্ত মায়া মহাব্বত ভালোবাসা দিয়ে অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। সেই কথাগুলোর বড় একটি অংশ আমাদের আস-সুন্নাহ ট্রাস্টের সম্মানিত সেক্রেটারি মহোদয় জনাব আব্দুর রহমান হাফিজাহুল্লাহ তিনি যোগের মহান দায়ী এই নামে একটি বই তিনি লিখেছেন এবং এই বইয়ে তিনি প্রায় 167টি বাণী তিনি সেখানে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর বাণী তিনি উল্লেখ করেছেন। কিছু ভালোবাসা আমরা যেন এখান থেকে আহরণ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রফেসর খন্দকার ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে মাফ করে দিন, তার জীবনের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিন, জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম আল্লাহ তাআলা যেন তাকে দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর জীবনের মিশন এবং ভিশন নতুন করে কোনো কিছু তিনি আমাদেরকে শেখাতে আসেন, নতুন করে কোনো কিছু তিনি আমাদেরকে জানাতে আসেন। তার মিশন এবং ভিশন সেটাই ছিল যে মিশন এবং ভিশন ছিল অসংখ্য অগণিত নবী এবং রাসূলদের, যে মিশন এবং ভিশন ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, যে মিশন এবং ভিশন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের ছিল, যে মিশন এবং ভিশন ছিল চার ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাই, ইমাম ইবনে মাজাহ সহ যারা সাহাবায়ে কেরামের আদর্শ ধারণ করে তারা যে আদর্শকে লালন করতেন সে আদর্শকে বোঝানোই ছিল ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর আদর্শ। এটাই হচ্ছে তার মানহাজ। তিনি নতুন কোনো মানহাজ, নতুন কোনো মত, নতুন কোনো পথ শিখাতে তিনি এই সমাজে আসেননি। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশে যারা দাওয়াতি কাজ করেছে, যারা এখনো করে যাচ্ছে এবং নতুন এবং তরুণ প্রজন্মে যারা যার দাওয়াতি কাজের সবচেয়ে বেশি যার দ্বারা প্রভাবিত তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর খন্দকার আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তো তার মিশন এবং ভিশন কি সেটা কিন্তু আমরা অনেক সময় আমরা ভুলে যাই। আমি খুব সংক্ষিপ্ত ভাষায় যদি আপনাদেরকে বলতে চাই সেটি হচ্ছে একটি কথা তার মিশন এবং ভিশন, যেই নামে তিনি নাম দিয়েছেন আস-সুন্নাহ ট্রাস্ট। এই আস-সুন্নাহ যে শব্দটি রয়েছে এই শব্দটির মাঝেই হচ্ছে খন্দকার ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ। তার জীবনের প্রত্যেকটা কথা, তার প্রত্যেকটা আচরণ, তার লেখা, তার বলা সব কিছুর মধ্যে তিনি যেন সুন্নাহকে সামনে রেখে তিনি কাজ করেছেন। এই সুন্নাহকে রেখে যে কাজ করেছেন এটা তো শুধু তার জন্য না, এটা তো আমাদের সবার জন্য জরুরি। কি বলেন ভাই? শুধু ওনার জন্য জরুরি না, আমাদের জন্য জরুরি? আমাদের জন্য জরুরি কি না? আমাদের সবার জন্য জরুরি। প্রিয় উপস্থিতি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আজকে এক এক মত, এক এক পথ, এক এক দিকে ডাকছে। প্রত্যেকের দাবি হচ্ছে আমার মতে আসো, আমার পথে আসো, এখানে হেদায়েত, এর মাধ্যমে তুমি জান্নাত পাবে। আসল প্রকৃত হেদায়েতের পথ কোনটি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস আমরা একটু শুনি। ইমাম তিরমিজি সুনানে তিরমিজিতে উল্লেখ করেন সাহাবী ইরবাজ ইবনে ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ফজর যাতা ইয়াউম। একদিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ফজরের সালাত আদায় করলেন। ফাআকবালা আলাইনা বিওয়াজহিহি, ফজরের সালাত আদায়ের পর তিনি আমাদের দিকে ফিরে বসলেন। ফাওয়া'আদানা মাউ'ইযাতান বালিগা, তিনি আমাদেরকে খুব সুন্দরভাবে প্রাঞ্জল ভাষায় আমাদেরকে সামনে নিয়ে তিনি
বক্তব্য দিয়েছেন। তিনি আমাদেরকে সামনে নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন। আমরা ধারণা করেছি এটি কেন যেন তার বিদায়ী ভাষণ, বিদায়ী বক্তব্য আমাদের কাছে মনে হলো যে এরপরে মনে হয় তার সাথে তিনি আমাদের নিয়ে আর কথা বলতে পারবেন না। এরপরে তিনি বললেন, আমার পরে যারা পৃথিবীতে আসবে তারা নানান পথ, নানান মত তারা দেখতে পাবে। فعليكم بسنتي وسنة الخلفاء الراشدين المهديين। তখন তোমাদের দায়িত্ব হবে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই সুন্নাহ, সেই সুন্নাহর উপরে থাকা, ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, এবং এই সকল সাহাবায়ে কেরাম ছিল খুলাফায়ে রাশিদিন, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরা, তামাসসাকু বিহা ওয়া আদু আলাইহা বিন নাওয়াজিস। এই সুন্নাহকে তোমরা মনের দাঁত দিয়ে কামড়ে ধরে রাখবে। ওয়া ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, এবং জেনে রাখো দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার থেকে তোমরা নিজেদেরকে রক্ষা করবে। দিনের মধ্যে, ইসলামের মধ্যে নতুন নতুন যেগুলো আবিষ্কার, এগুলিকে বলা হয় বিদআত। আর সকল বিদআত, কুল্লু বিদআত দালালা, সকল বিদআত গুমরাহির পথ, আর সকল গুমরাহির ঠিকানা হচ্ছে জাহান্নাম। হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বুঝালেন যে নানান জন নানান পথ নানান দিকে যখন ডাকবে, আমাদের জীবনের সকল ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু, দুরূদ শরীফ পড়বেন না, পড়েন সাল্লাল্লাহু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল্লাহা ওয়াক্কালা বিকদরি মালাকান আ'তাহু আল্লাহু আসমাআল খালায়েক। আল্লাহ পাক আমার কবরে এমন একজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিয়োগ দিয়েছেন, সমস্ত সৃষ্টির শ্রবণ শক্তি ওই একজন ফেরেশতাকে আল্লাহ দিয়েছেন। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যদি দুরূদ পড়ে, তখন ওই ফেরেশতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, অমুক এলাকার অমুকের সন্তান অমুক আপনার উপরে দুরূদ পড়েছে, আপনি জবাব দেন। সুবহানাল্লাহ বলবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে বুঝালেন নানান জন নানান পথের দিকে যখন ডাকবে, তখন আমাদের জন্য একমাত্র আদর্শ হচ্ছে তখন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর উপরে যারা সুন্নাহর রঙে যারা তাদের জীবনকে রাঙিয়েছে, তারা হচ্ছে খুলাফায়ে রাশিদিন, তারা হচ্ছে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ইন্না বানি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লা। নিশ্চয় বনি ইসরাঈল 72 দলে বিভক্ত হয়েছে। ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা। আর আমার উম্মত 73 দলে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামে যাবে, ইল্লা ওয়াহিদা, একটি ছাড়া। ক্বালু মা হিয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন দলের নাম তিনি বলেননি। আমি আবার কথাটা বোঝার জন্য বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলেছেন যে এক দল বিনা শাস্তিতে জান্নাতে প্রবেশ করবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করেছেন তারা কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোন দলের, নির্দিষ্ট কোন মতের নাম তিনি বলেননি। তিনি একটি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। তিনি বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। যে ঈমান, যে আকীদা, যে আমল, যে মত এবং যে পথের উপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রয়েছি এবং সাহাবায়ে কেরাম যার উপরে প্রতিষ্ঠিত, কিয়ামত পর্যন্ত যারাই এই আদর্শকে লালন করতে পারবে, বিনা শাস্তিতে তারা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, সুন্নাহ ট্রাস্ট মানে হচ্ছে সুন্নাহ। যদি কেউ সুন্নাহ বুঝতে ব্যর্থ হয়, যদি কেউ সুন্নাহকে লালন করতে ব্যর্থ হয়, সে সুন্নাহ ট্রাস্টকে বুঝেনি, সে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে বুঝতে পারেনি। আর সুন্নাহ ট্রাস্ট মানে হচ্ছে সুন্নাহকে বোঝা। সুন্নাহ কি সেটাকে আগে বুঝতে হবে, ধারণ করতে হবে, এরপরে সেটাকে লালন করতে হবে।
ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে উল্লেখ করেছেন, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে বিমুখ হবে, আমার সুন্নাহকে যে অপছন্দ করবে, ফালাইসা মিন্নি, সে আমার অন্তর্ভুক্ত না, সে আমার দলের অন্তর্ভুক্ত না, আমার উম্মত থেকে তার নাম কাটা যাবে। ইমাম আত-তাবরানী রাহিমাহুল্লাহ তার আল-মু'জাম কিতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না মিন ওয়ারাইকুম আইয়াম আস-সাবর লিল মুতামাসসিক ফীহিন্না ইয়াওমাইদিন বিমা আনতুম আলাইহি আজরু 50 মিনকুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা সময় আসবে ফিতনা সমাজের মধ্যে ছড়িয়ে পড়বে, সব ফিতনা আর ফিতনা। মানুষ বিদআতকে সুন্নাত মনে করবে, সুন্নাতকে মানুষ বিদআত মনে করবে, শিরককে মানুষ তাওহীদ মনে করবে, তাওহীদকে মানুষ শিরক মনে করবে। একটা সময় যখন এরকম হয়ে যাবে, ঈমানের উপরে অটল থাকা, ইসলামের উপরে টিকে থাকা অত্যন্ত কঠিন যখন হবে, ওই সময়ে নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলেছেন, তোমরা যে ঈমান, তোমরা যে আকীদা, তোমরা যার উপরে, যে আমলের উপরে তোমরা প্রতিষ্ঠিত রয়েছো, ওই সময়ে, ওই ফিতনার সময়ে যদি কেউ সেটার উপরে প্রতিষ্ঠিত থাকতে পারে, ফালাহু আজরু 50 মিনকুম, তাদের একজনের আমল নামায় তোমাদের 50 জনের সওয়াব আল্লাহ জমা করে দিবেন। সাহাবায়ে কেরাম বিষয়টি পরিষ্কার হওয়ার জন্য, স্পষ্ট হওয়ার জন্য তারা প্রশ্ন করেছেন, আওয়া মিন্না আও মিনহুম, যে 50 জনের সওয়াব ওই ফিতনার জামানায় সুন্নাহর উপরে অটল থাকার একজন ব্যক্তিকে দেওয়া হবে, সেই 50 জন কি আমাদের মধ্যে 50 না তাদের মধ্যে 50, তাদের মধ্যে ভালো মানুষের 50? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বাল মিনকুম, বরং তোমাদের 50 জন সাহাবীর সওয়াব তাদের একজনের আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ইরশাদ করেন, ইমাম মালিক তার মুয়াত্তা কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, অত্যন্ত প্রসিদ্ধ হাদিস, তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম। কয়টা জিনিস? সবাই আমার সাথে একটু কথা বলেন। কয়টা জিনিস রেখে গেলেন? দুইটা। এক, কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দুই, ওয়া সুন্নাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সুন্নাহ। আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত তোমরা এই দুইটা জিনিসকে মানির দাঁত দিয়ে কামড়ে ধরে রাখতে পারবে, ততদিন তোমরা গোমরা হবে না, তোমরা হেদায়েতের উপরে থাকতে পারবে। এক নাম্বার আল্লাহর কোরআন, দুই হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। জীবনের সকল ক্ষেত্রে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বোঝার জন্য, ধারণ করা, লালন করা, পালন করার জন্য আপ্রাণ চেষ্টা করব ইনশাআল্লাহ। কারা কারা চেষ্টা করবেন একটু হাত তোলেন, দুই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আওয়াজ তো হচ্ছে না। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। প্রিয় উপস্থিতি, সুন্নাহর শত্রু হচ্ছে বিদআত। আমার সাথে একটু কথা বলতে হবে। সুন্নাহর শত্রু কি? আর তাওহীদের শত্রু হচ্ছে শিরক, ঈমানের শত্রু হচ্ছে শিরক, সুন্নাহর শত্রু হচ্ছে বিদআত। শিরক যদি করা হয় তাহলে ঈমান নষ্ট হবে, বিদআত যদি করা হয় তাহলে আমল নষ্ট হবে। শিরক করলে কি নষ্ট হবে? সবাই একটু কথা বলতে হবে। শিরক করলে কি নষ্ট হবে? ঈমান নষ্ট হবে। বিদআত করলে কি নষ্ট হবে? আমল নষ্ট হবে। শিরক করে ঈমান নষ্ট করতে যাওয়া যাবে না, বিদআত করে আমল নষ্ট করতে যাওয়া যাবে না। কিন্তু বিষয় হচ্ছে বিদআত কি জিনিস সেটা আগে বুঝতে হবে, সেটা বোঝার আগে সুন্নাহ কি জিনিস সেটা বুঝতে হবে। শিরক বোঝার জন্য তাওহীদ বোঝা জরুরি। তাওহীদ না বুঝলে, তাওহীদ যদি না বুঝে তাহলে শিরককে তাওহীদ মনে করে বসবে, কুফরিকে তারা তাওহীদ করে মনে করে বসবে। এজন্য একটি জায়গায় যদি আমরা সারেন্ডার হতে পারি,
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের জন্য আদর্শ। এই ক্ষেত্রে কোনো যুক্তি বুঝি না, এই ক্ষেত্রে কোনো বিবেককে বুঝি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর সন্তুষ্টির জন্য যা যা বলেছেন, যা যা করেছেন, সাহাবায়ে কেরাম যে মত যে পথের উপরে ছিল সেটা আমার বুঝে আসুক অথবা বুঝে না আসুক, বিনা যুক্তিতে কোনো মুমিন যদি সেটাকে মেনে নিতে পারে তাহলে সেই ব্যক্তির ঈমান তার মৃত্যু পর্যন্ত নিরাপদ থাকে। কেউ যদি এই ক্ষেত্রে তার বিবেককে সামনে নিয়ে আসে তাহলে ওই ব্যক্তির তার ঈমানকে সালামত নিয়ে দুনিয়াতেই বাঁচতে পারবে না, মৃত্যুর সময় তো পরের কথা। আমি একটা উদাহরণ দিচ্ছি, খুব ভালো করে বুঝবেন। একটি দুটি হাদিস নয়, 10-20টি হাদিস নয়, এই বিষয়ের প্রায় মুতাওয়াতির পর্যায়ের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়ানজিলু রাব্বুনা ইলাস সামাঈদ দুনিয়া ফি কুল্লি লাইলা, প্রতি রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের 1/3 চলে যাওয়ার পরে প্রথম আকাশে আসেন। কোথায় আসেন? ভাই কথা বলেন না, কোথায় আসেন? প্রথম আকাশে আসেন। প্রথম আকাশে আসার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, হাল মিন সাইলিন ফাউতিয়াহু, হাল মিন মুস্তাগফিরিন ফাআগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফাআরযুকাহু। তোমাদের কার রিজিক দরকার? আমি রিজিকের জন্য, রিজিক দেওয়ার জন্য এসেছি। তোমাদের কে কে গুনাহ করেছো, কে কে পাপ করেছো, আমি আল্লাহ ক্ষমা প্রার্থনা করার জন্য এসেছি, ক্ষমা করার জন্য এসেছি। তোমাদের কার কি প্রয়োজন আমি দেওয়ার জন্য এসেছি। একজন সুবহানাল্লাহ বলেন নাই? এখন আপনি কি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথাকে বিনা যুক্তিতে মানবেন, না এখানে যুক্তি প্রয়োগ করবেন? যদি আপনি এক্ষেত্রে যুক্তি দেন কি হবে দেখেন, খেয়াল করেন। যারা বেদাতপন্থী তারা এই ক্ষেত্রে দলিলের ভিতরে তারা যুক্তি নিয়ে আসে, আর মুমিনের আচরণ হচ্ছে কোরআন এবং হাদিসের মধ্যে যা আসবে সেই বিষয়গুলোকে বিনা যুক্তিতে মেনে নিবে। বেদাতপন্থীরা এই ক্ষেত্রে যুক্তি দিবে যে আল্লাহ যদি প্রথম আকাশে চলে আসেন তাহলে আমাদের হচ্ছে এখন রাত, আমেরিকায় তো এখন দিন, তাহলে আল্লাহর এই আশা যেটা হাদিসে বলা হয়েছে এখানে আশা, এটা ঠিক হবে না, এটা মানা যাবে না। আবার আল্লাহ যদি চলে আসেন তাহলে আরশের উপরে কে থাকবেন? দেখেন এই যুক্তিগুলো কিন্তু বেদাতপন্থীদের, যারা সুন্দরভাবে কোনোদিন যুক্তির কাছে যারা কোনোদিন যায়নি, যারা সাধারণ মুমিন, যারা ফিতরা সালিমা, যারা আল আকীদা সালিমার উপরে প্রতিষ্ঠিত, যারা ফিতরাতের উপরে প্রতিষ্ঠিত, এই ওয়াজ, এই আলোচনা যে আল্লাহ তাআলা প্রথম আকাশে আসেন, এই আলোচনা হয়নি এরকম কোনো মসজিদ বাংলাদেশে নাই। কিন্তু একজন সাধারণ মানুষও ইমাম সাহেবকে গিয়ে ওয়াজের পরে ধরেন নাই, হুজুর আপনি এটা কি বললেন? আল্লাহ যদি চলে আসে আমাদের এখন রাত অমুক জায়গায় দিন, আল্লাহ যদি চলে আসে তাহলে আরশ তো খালি হয়ে যাবে, যদি এখন আসে কখন যাবে? এগুলো হচ্ছে সাধারণ মানুষ যারা, তারা বিশুদ্ধ ঈমানের উপরে প্রতিষ্ঠিত। এর মূল কারণ হচ্ছে প্রত্যেকটা মানুষ বিশুদ্ধ ঈমানের উপরে প্রতিষ্ঠিত, ওই অবস্থায় আল্লাহ তাআলা মানুষদেরকে সৃষ্টি করেছেন, এটা সহজে তারা মেনে নিতে পেরেছে। যারা এটাকে মেনে নিতে পারেনি, এটার উপরে যুক্তি দিয়েছে, তারাই হচ্ছে প্রকৃতপক্ষে বেদাতপন্থী। এজন্য আমরা সুন্নাহকে মানব যুক্তি দিয়ে না যুক্তি ছাড়া? যুক্তি দিয়ে মানব না যুক্তি ছাড়া? যুক্তি ছাড়া। আমরা যদি যুক্তি দিতে যাই, যুক্তি দিয়ে কোনো কিছুই চলে না। ইসলামের প্রত্যেকটা জিনিসের মূল বিষয় হচ্ছে আল্লাহ যা বলেছেন, নবীজি যা বলেছেন, সেটা বুঝে আসুক অথবা না আসুক সেটাকে মেনে নেওয়া। আপনি যদি যুক্তি দিতে যান আপনি কোনোটাই মানতে পারবেন না। একজন ব্যক্তি উযু চলে গেছে, বায়ু ত্যাগ করেছে, তার উযু চলে গেছে, ইসলাম বলেছে তাকে মাথা মাসি করতে হবে, মুখ ধুইতে হবে, হাত ধুইতে হবে, পা ধুইতে হবে। কিন্তু ঠিক যে স্থান দিয়ে বায়ু ত্যাগ করেছে ওই স্থানে স্পর্শ করার কথাও ইসলাম বলেনি। ইসলাম তো যুক্তিতে চলে না, নবীজি এভাবে করেছেন তাই, এক্ষেত্রে কোনো প্রশ্ন নাই। দুই বন্ধু গল্প করছে যে সব তো মোটামুটি বুঝে আসলো, কিন্তু মাগরিবের নামাজটা 3 রাকাত কেন এটা আমার বুঝে আসে নাই।
তো যে বন্ধুর কাছে গল্প করলো ওই বন্ধু বললো, তোমার তো কপাল ভালো, তুমি হিসেব করতে করতে মাগরিব পর্যন্ত পৌঁছাইতে পারছো, আমি তো ফজরে ধরা পড়ে গেছি। ফজর 2 হইল কেন এটাই তো বুঝলাম না। ফজর যেই কারণে 2, মাগরিব এই কারণে 3। ফজর 2, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর পড়েছেন কয় রাকাত? ফজরের ফরজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় রাকাত পড়েছেন? 2। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ 2 রাকাত পড়েছেন, তাই ফজর 2 পড়াটাই হচ্ছে সুন্নাহ। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাগরিব 3 পড়েছেন, এজন্য মাগরিব 3টাই হচ্ছে নিয়ম। বুঝে আসুক অথবা না আসুক, বিনা যুক্তিতে কোরআনের বিসমিল্লাহর বা থেকে নাসের সিন পর্যন্ত বিশ্বনবী থেকে যতগুলো বিশুদ্ধ হাদিস এসেছে সবগুলোকে বিনা যুক্তিতে যে ব্যক্তি মেনে নিতে পারবে সেই হচ্ছে মুসলিম, সেই হচ্ছে মুমিন, সেই হচ্ছে আলা আকিদাতি সহিহাতি সালিমা, সেই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামা, সেই হচ্ছে নাজি ফিরকা, সেই হচ্ছে সাহাবায়ে কেরামের আদর্শের ধারক বাহক, সেই হচ্ছে আইম্মে আরবার ধারক বাহক, সেই হচ্ছে কুতুবুস সিত্তার ইমামদের ধারক বাহক, সেই হচ্ছে প্রফেসর ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর ধারক বাহক। এর বাহিরে কোনো মত, কোনো পথ যদি কেউ সৃষ্টি করে তাহলে তার সাথে আমাদের ঝগড়া নাই, তার সাথে আমাদের বিবাদ নাই। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, জাহেলরা যখন কথা বলবে তাদের সাথে শান্তিপূর্ণ আচরণ হবে, তাদের সাথে আমরা ঝগড়া বিবাদে যাব না। আমি এই পর্যায়ে আপনাদের সামনে ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ বিভিন্ন সময়ে যে কথাগুলো তিনি বলতেন তার বাণীগুলো আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। দেখেন কথাগুলো কত হৃদয় দিয়ে তিনি বলতেন। ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, আমার কাছে কাঁদবেন পা জড়িয়ে ধরে, কোনো শান্তি পাবেন না। আল্লাহর কাছে কেঁদে দেখেন না, হৃদয় ভরে যাবে, আপনার বিপদও কেটে যাবে, আপনি আল্লাহর ওলিও হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আরো বলেছেন, দেখেন আমরা অন্তর থেকে বুঝি কেউ আমাদের দুশমন না, আহলে হাদিসও আমাদের দুশমন না, হানাফিও আমাদের দুশমন না, যারা ইসলামের বিরুদ্ধে কাজ করে তারাই হচ্ছে মুসলমানদের আমাদের দুশমন। দেখেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহর কথাগুলো প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যাচ্ছে। তার প্রত্যেকটা কথার মধ্যে ছিল মায়া, মোহাব্বত, উদারতা। তবে তিনি বিশুদ্ধ তাওহীদ এবং বিশুদ্ধ সুন্নাহর ক্ষেত্রে কখনো তিনি বিন্দু পরিমাণ ছাড় তিনি দেননি। প্রিয় উপস্থিতি, এরপরে দেখেন তিনি কি সুন্দরভাবে বলছেন, প্রত্যেকে নিজ নিজ মত সহ আসুন সবাইকে ভালোবাসি, প্রত্যেককে সকল মুসলিমকে একদল মনে করতে হবে, ভালোবাসতে হবে, একজন অপরজনকে শত্রু মনে করা যাবে না, কারো বিরুদ্ধে গালি দেওয়া যাবে না, মতবিরোধ করতে গেলে সম্মানের সাথে করতে হবে। এটাই হলো ঐক্যের প্রথম পর্যায়। সুবহানাল্লাহ। আপনার সাথে আমার মতের অমিল হবে, মতের ভিন্নতা হবে, কিন্তু আমি আপনাকে সম্মান দিয়ে আমি আপনার সাথে ইলমিভাবে মোকাবেলা করব। এই প্রথম পর্যায়টা যদি আমরা অতিক্রম করতে না পারি, ঐক্যের ব্যাপারে আমরা যত ধরনেরই কথা বলি কখনো আমরা মূল লক্ষ্যে আমরা পৌঁছাতে পারবো না। তিনি সেই কথা বলে দিয়েছেন বহু আগে। তিনি আরো বলেছেন, দেখেন বর্তমান প্রেক্ষাপটের সাথে কিভাবে মিলে যাচ্ছে। তিনি বলেছেন, স্বামী স্ত্রীর ভিতরে মতভেদ নেই এমন কোনো পরিবার আপনি খুঁজে পাবেন না, পিতা পুত্রের ভিতরে মতভেদ নেই, ভাই ভাই মতভেদ নেই এমন কোনো পরিবার নেই। আমরা অনেক সময় মতভেদ আর বিভক্তিকে এক মনে করে ফেলি। মতভেদ হতে পারে, কিন্তু মতভেদ যখন হৃদয়ে যায়, মতের ভিন্নতার কারণে ভিন্ন দল তার প্রতি বিদ্বেষ পোষণ করা, এটাই হচ্ছে প্রথম বিভক্তি। এর মাধ্যমে হচ্ছে মুসলিমরা পরস্পর বিভক্তিতে পা দেয়। তিনি আরো বলেছেন, দেখুন খেয়াল করেন, ইসলাম জিতবেই তোমাকে নিয়ে অথবা তোমাকে ছাড়া, কিন্তু ইসলাম ছাড়া তুমি হারিয়ে যাবে এবং হেরে যাবে। এই কথাটা সম্ভবত ডাক্তার জাকির নায়েক হাফিজাহুল্লাহর ওস্তাদ শেখ আহমেদ দিদাত হাফিজাহুল্লাহ তিনি বলেছেন। তিনি হয়তো তার কথাটাকে রিপিট করেছেন। এরপরে দেখেন তিনি কত সুন্দর কথা বলেছেন। আপনি যে সুন্নাহর বাহিরে আমল করবেন, তিনি কত সুন্দর কথা বলেছেন। জীবন একটাই ভাই, আমাদের জীবন কয়টা? সবাই একটু কথা বলি, আমাদের জীবন কয়টা? একটাই জীবন। সুযোগ একবারই আসবে, একটু যাচাই বাছাই করে ইবাদত করেন। অর্থসহ একটু কোরআন হাদিস পড়লে আপনি আলেম বা মুফতি হয়ে যাবেন না, কিন্তু অন্তত এতটুকু বুঝতে শিখবেন কোন আলেম ভুল কথা বলে, কোন আলেম মিথ্যা কথা বলে, আর কোন আলেম সঠিক কথা বলে।
আপনি সেটা বুঝতে পারবেন। সুবহানাল্লাহ, কত সুন্দর কথা বলেছেন যে আপনি কোরআন পড়বেন, হাদিস অর্থসহ পড়বেন। এটা অর্থসহ কোরআন হাদিস পড়লে আলেম হওয়া যায় না। অর্থসহ কোরআন হাদিস পড়লে অন্তত পক্ষে আপনার ভিতরে অতটুকু যোগ্যতা আসবে, কোন আলেম আপনাকে আল্লাহর দিকে ডাকছে, কোন আলেম তার দলের দিকে ডাকছে, কে আল্লাহর দিকে ডাকছে, কে সুন্নাহর দিকে ডাকছে, কে বিদআতের দিকে ডাকছে। কোরআন হাদিস অর্থসহ পড়লে আল্লাহ অন্তত অতটুকু যোগ্যতা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেছেন, ইসলাম পরাজয়ের জন্য আসেনি। ইসলাম আমার মতো আপনার মতো হুজুরের কথায় এগোয় না। ইসলামের নিজের একটা লাইট আছে, যে লাইট আলো, যে লাইট আলো ইসলামকে এগিয়ে নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেছেন, ইবাদতের ক্ষেত্রে জায়েজ না জায়েজ দেখতে হয় না, দেখতে হয় সেটা সুন্নাত কিনা। এই দেখেন না, যতগুলো বেদাত আছে সমাজের মধ্যে, প্রত্যেকটা বেদাতি লোকেরা বেদাত প্রমাণ করার জন্য তারা যে যুক্তিগুলো দেয়, এই যুক্তিগুলো দিয়ে শেষ পর্যন্ত সর্বোচ্চ সেগুলোকে জায়েজ প্রমাণ করতে পারবে, কিন্তু কিয়ামতের আগেও এগুলোকে সুন্নাহ প্রমাণ করতে পারবে না। তো ইবাদত জায়েজ না জায়েজের উপরে চলে না, ইবাদত চলে সুন্নাহর উপরে। আমি একটা উদাহরণ দিলে খুব ভালো করে বুঝবেন যে পশু জবাই করার সময় কি বলতে হয় বলেন তো ভাই? বিসমিল্লাহি আল্লাহু আকবার, এটা বলা সুন্নাহ। ফিকহের কিতাবে আপনি সমানে পাবেন, যদি কোনো ব্যক্তি বিসমিল্লাহি আল্লাহু আকবার না বলে, যদি শুধু আল্লাহ বলে জবাই করে, শুধু আল্লাহ, জায়েজ হয়ে যাবে। সালাত শুরু করতে হয় কি বলে? বলেন না আল্লাহু আকবার। কি দিয়ে সালাত শুরু করে? কি দিয়ে? তাকবীরে তাহরিমা কি দিয়ে শুরু হয়? আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার দিয়ে তাকবীরে তাহরিমা, এটা সুন্নাহ। দুনিয়ার সমস্ত মাযহাবের ইমামরা এই বিষয়ে একমত। কিন্তু কোন ব্যক্তি যদি আল্লাহু আকবার না বলে, আল্লাহু আ'যাম আর রহমানু আজাল, আল্লাহু আ'যাম আর রহমানু আকরাম, এরকম কোনো কিছু দিয়ে যদি সালাত শুরু করে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ ফিকহের অনেক কিতাব তারা বলেছে যে এটা জায়েজ আছে। এটা কি আছে? তো সুতরাং জায়েজ যেহেতু আছে, আমরা এখন থেকে নামাজটা শুরু করব আল্লাহু আ'যাম বলে, নাকি? এটাই হচ্ছে সুন্নাহ এবং জায়েজের মধ্যে পার্থক্য। জায়েজ হচ্ছে যদি কারো ভুল হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে বলা যাবে যে এটা আপনার হয়ে যাবে, কিন্তু জায়েজকে যদি কেউ রীতিতে পরিণত করতে যায় তাহলে সেটা বেদাত হয়ে যায়। কি কথা বুঝতে পারছেন ভাই? এই জন্য ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, ইবাদতের ক্ষেত্রে জায়েজ না জায়েজ দেখতে হয় না, দেখতে হয় সেটা সুন্নাত কিনা। সুন্নাতই হচ্ছে নিরাপদ। এরপরে তিনি বলেছেন, এই দেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি কিন্তু ধর্মীয় জ্ঞান কম। কি কথা বলেন, ঠিক কিনা? ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। ইসলাম হচ্ছে আনুগত্যের নাম, আবেগের নাম ইসলাম নয়। সুবহানাল্লাহ। কত সুন্দর সুন্দর কথাগুলো আস্তে আস্তে পয়েন্ট আকারে তিনি বলে গিয়েছেন। এরপরে দেখেন তিনি বলেন, আসলে ইসলাম আবেগে নয়, ইলমে। যখন ইসলামের আবেগ ব্যাপক থাকে আর সুন্নাতের সিরাতের ইলম কম থাকে তখন আমরা ভুল করবই। এজন্য যুবকদের দায়িত্ব সমাজের প্রচলিত মূলধারার আলেম ওলামাদের সোহবতে থাকা। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কথা। অনেক জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ ভাইরা যারা আছেন তারা কোরআন এবং হাদিস চর্চা করবেন, কিন্তু কোনো আলেমের তত্ত্বাবধান ব্যতীত নিজে নিজে চর্চা করতে গেলে আপনার জন্য হোঁচট খাওয়ার সম্ভাবনা অনেক 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 বেশি। অগণিত মানুষ, গত কয়েকদিন আগেও হরিণাকুণ্ডর একজন হাদিস মানে না, তার সাথে গিয়ে আমার যুক্তিতর্ক হয়েছে। এর আগে ডাকবাংলা আরেকজন হয়েছে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে যতগুলো মানুষ আপনাকে আমাকে দাওয়াত দেওয়ার চেষ্টা করে যে কোরআনে যথেষ্ট, হাদিস মানার কোনো প্রয়োজন নাই, মনে রাখবেন 1400 বছরের 1450 বছরের ইতিহাসে একজন আলেমকেও আপনি খুঁজে পাবেন না যে আলেম এমন বক্তব্য দিয়েছে যে কোরআন হাদিস মানা লাগবে না, কোরআন দিয়েই ইসলাম চলবে।
এরকম একটি কথা একজন আলেমও 1400 1450 বছরের মধ্যে বলেননি। কারা বলছে? এখনো কারা বলছে? কথিত স্কলার, কথিত ইসলামিক চিন্তাবিদ, যারা নির্দিষ্ট কোনো আলেমের সোহবতে বসে পড়াশোনা করেনি, এসব মানুষগুলো কোরআনকে বাদ দিয়ে শুধু কোরআন এবং হাদিসকে বাদ দিয়ে শুধু কোরআন অনুযায়ী আমল করতে চায়। যতগুলাকে এই পর্যন্ত আমি ধরেছি, আসুন্নাহ ট্রাস্ট আমার রোমে এই পর্যন্ত 5 বার 5টা গ্রুপ এসেছে। প্রথমবার বলার পরে বলছি, দ্বিতীয়বার এই যে প্রশ্নগুলো আমি করেছি এগুলোর উত্তর নিয়ে দ্বিতীয়বার ফিরে আসবেন। প্রত্যেকে প্রথমবারে বিদায় আর ফিরে আসে নাই। এই গত 3 দিন 4 দিন আগে হরিণাকুণ্ডতে একজন, সে নাকি সেখানকার, এই কথা মনে রাখবেন, আহলে কোরআন হাদিস অস্বীকারী ব্যক্তি কোনোদিন মুসলমান নয়। হাদিস অস্বীকারীর নামে সমাজের যেই নামেই সমাজের মধ্যে চলছে, হাদিস অস্বীকারীরা মৌলিকভাবে তারা হচ্ছে খ্রিস্টানদের এজেন্ট। আপনি বলতে পারেন আমি আপনাকে যে বলার জন্য, আপনার ভিতরে জজবা নিয়ে আসার জন্য কথা বলেছি, মোটেই না। আমি যে কথা বলেছি অত্যন্ত ভেবে চিন্তে কথা বলেছি। যারা বলে কোরআন যথেষ্ট, হাদিস মানা লাগবে না, প্রত্যেকটা ব্যক্তি সে বুঝুক অথবা না বুঝুক, জেনে অথবা না জেনে, সে খ্রিস্টানদের চক্রে পা দিয়ে দিছে। এজন্য আমি আবারও আজকের মিডিয়া এবং আমাদের এখানে যারা উপস্থিত রয়েছেন, আসুন্নাহ ট্রাস্ট উলামায়ে কেরাম রয়েছেন, আমিও বলছি, যদি কেউ কোথাও এই ধরনের কোনো ফিতনা তৈরি করতে চায়, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলছি, তাদের সাথে আমাদের, যেই ব্যক্তি গুমরাহি করতে চায় তাকে হেদায়েতের দায়িত্ব আমার না। কিন্তু আপনি ওই এলাকার একজনকে যদি ধরতে পারেন, ওর মাধ্যমে এলাকার অন্যদেরকে আর ফিতনা সৃষ্টি করতে পারবে না। আমি অন্তত অতটুকু ফলাফল পেয়েছি। সেই ব্যক্তি হেদায়েতে আসে না, কিন্তু তার মাধ্যমে এলাকার অন্য মানুষদেরকে আর গোমরা করতে পারে না। আপনারা এই বিষয়ে সকলেই সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ তিনি আরো বলেছেন, কেউ যদি মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যতিক্রম আমল করে জান্নাতে যাবে, তাহলে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমানই আনতে পারে নাই। রাসূলের ব্যতিক্রম করে জান্নাতে যাওয়ার কি কোনো সুযোগ আছে? সুযোগ নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন, তিনি আরো বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনের মাধ্যমে আরবের কাফিরদেরকে শিরকের সকল যুক্তির অসারতা প্রমাণ করতেন, তখন তারা সর্বশেষ যুক্তি হিসাবে সমাজের প্রচলন ও পূর্বপুরুষের কর্মকে প্রমাণ হিসেবে পেশ করত এবং শিরক পরিত্যাগ করতে অস্বীকার করত। যখনই আপনি কোনো একটা বেদাতের বিরুদ্ধে বলবেন, শিরকের ব্যাপারে বলবেন, তখন বলবে অমুক হুজুর কি জানতো না, উনি অত বড় আলেম, উনি কি বুঝেন নাই? তিনি বুঝালেন, এই কথার মাধ্যমে বুঝালেন যে তিনি কি বুঝতেন না, বাপদাদা তারা কি বুঝতো না। এই কথাগুলো কখনো মুসলিমদের কথা ছিল না। এই কথাগুলো, এই যুক্তিগুলো হচ্ছে মুশরিকদের। এগুলো কাদের যুক্তি? মুশরিকদের যুক্তি। তিনি আরো বলেছেন, আপনারা পড়বেন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহকে চিনতে হলে ওনার বই পড়তে হবে, ওনার লেকচার শুনতে হবে। বিশেষ করে কমপক্ষে 2টি বই না পড়লে ওনাকে চেনা যাবে না। একটি বই, সবচেয়ে যে বইটি না পড়লে ওনাকে চেনা যাবে না, সেটি হচ্ছে ইহইয়াউস সুনান। ইহইয়াউস সুনান হচ্ছে প্রফেসর খন্দকার ডক্টর আনম আব্দুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ হচ্ছেন ইহইয়াউস সুনানের জীবন্ত একটি নমুনা হচ্ছেন তিনি। এই কিতাবটি যদি কেউ, কোনো ব্যক্তি যদি টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত কেউ যদি ওনার বিরোধিতা করার জন্য পড়ে, তাহলে আমি বলি ওই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাতের বুঝ এবং বেদাতের বুঝ আল্লাহ তাকে দান করবেন। আর যদি এই বইয়ের মাধ্যমে সে না বুঝে, আমার জানা নাই যে পৃথিবীতে অন্য কেউ তাকে বুঝাতে পারবে। এত সুন্দরভাবে এই বইয়ের মধ্যে কথাগুলো বলেছে। এজন্য আপনি যদি নিজে সুন্নাত বুঝে থাকেন, আপনি যদি আপনার কোনো সঙ্গী সহপাঠী কাউকে বেদাত থেকে সরিয়ে নিয়ে আসার জন্য আপনি চেষ্টা করতে চান, ইহইয়াউস সুনান বইটা তাকে হাদিয়া দিবেন। হাদিয়া দিয়ে ক্ষান্ত হবেন না, টাকা পয়সা দিয়ে হলেও এই বইটা যদি পড়াতে পারেন, আপনার বন্ধু, আপনার সহপাঠী, সে ইনশাআল্লাহ সুন্নাহর পথে ফিরে আসবে। আল্লাহ তাআলা কবুল করুন, বলি আমিন। আমার যে কথাগুলো বলেছি অল্প সময়ের মধ্যে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি যিনি বলছি এবং আমরা যারা শুনেছি এবং পরবর্তীতে শুনব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহর আলোকে যেন আমাদের জীবনকে যেন আলোকিত করে দেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।